ঝগড়া হলে যারা আগে কথা বলে এরা কিন্তু নির্লজ্জ নয়, এরা কিন্তু নির্বোধ নয়, বরং তারা হলো সবচাইতে বড় দায়িত্বশীল, সবচাইতে বড় বুদ্ধিমান এবং তারা অহংকার মুক্ত, হিংসা মুক্ত একটা অন্তরের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তিরমিজি শরীফে বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুফাত্তাহুল আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইথনাইনি ওয়াল খামিসি, প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। ফায়ুগফিরু ফীহিমা, এবং আমার আল্লাহ পাক সবাইকে ক্ষমার ঘোষণা দেয়। লিমান লা ইশরিকু বিল্লাহি শাইআ, কেবলমাত্র দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে না। এর মধ্যে এক নম্বর হলো লিমান লা ইশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে এই ব্যক্তিকে আল্লাহ পাক ডাইরেক্ট তাকে ক্ষমা করেন না। দুই নম্বরে যে ব্যক্তি ঝগড়া করে কথা বলা বন্ধ করে থাকে, যারা পরস্পর ঝগড়া করে কথা বলা বন্ধ করে থাকে এদেরকে আল্লাহ পাক বলে ওরা দুইজন মিলিত না হওয়া পর্যন্ত ওদেরকেও তোমরা ক্ষমা করবে না। এরা যখন দুইজন মিলিত হয়ে যাবে, কথা বলা শুরু করবে, মিল মোহাব্বত সৃষ্টি হবে, তখন তোমরা তাদেরকে ক্ষমা করবে। যতক্ষণ পর্যন্ত তারা মিল না হবে, যতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে কথা বলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে ক্ষমা করো না। মনে রাখবেন, একে অপরের সাথে কথা বলা বন্ধ করে রাখলে অনেক বর্ণনায় আসছে যে তার আমলগুলোকে স্থগিত করে দেওয়া হয়, তার কোনো আমল বন্দেগী কবুল হয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগে আগে কথা বলে, আগে আগে ঝগড়াটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দেয়। হোক সেটা স্বামী স্ত্রীর মাঝে, হোক সেটা পাড়া প্রতিবেশীর মাঝে, হোক সেটা আত্মীয় স্বজনের মাঝে, অথবা অন্য কোনো মুসলমানের মাঝে। আপনি কারোর সাথেই কথা বলা বন্ধ করে রাখতে পারবেন না। অতিরিক্ত 3 দিন পর্যন্ত আপনি তার সাথে কথা বলা বন্ধ করে রাখতে পারবেন। এটা আপনাকে শরীয়ত হুকুম দিয়েছেন, শরীয়ত আপনাকে এই সুযোগটুকু দিয়েছেন যে অতিরিক্ত 3 দিন আপনি তার সাথে কথা বলা বন্ধ করে রাখতে পারেন। আপনার মধ্যে রাগ আছে, আপনার মধ্যে গোসা আছে, আপনি 3 দিনের মধ্যে কন্ট্রোল করে রাখতে হবে। অতিরিক্ত 3 দিনের মধ্যে আপনাকে কন্ট্রোল করে ফেলতে হবে। আপনি যদি 3 দিন পার করেন, তাহলে এই রাগের সাথে হিংসা যুক্ত হবে, এই রাগের সাথে অহংকার যুক্ত হবে, তখন আপনি এর কারণে আলাদা আলাদা গুনাহ কিন্তু পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে, যে ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকে, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এজন্য আমার অন্তরটাকে ফ্রেশ রাখতে হবে, হিংসা মুক্ত, অহংকার মুক্ত রাখতে হবে। আর অহংকার মুক্ত আর হিংসা মুক্ত যখন থাকবে অন্তর, তখন আমরা এমনিতেই অন্য মানুষকে ক্ষমা করে দেবো। সে আমাকে গালিও দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেকটি বর্ণনায় বলেন, যে ব্যক্তি সত্যবাদী হওয়ার পরেও, যে ব্যক্তি সত্যবাদী হওয়ার পরেও তর্কে লিপ্ত হয় না, ঝগড়ায় লিপ্ত হয় না, বিবাদে লিপ্ত হয় না, সে জানে যে আমি যে কথা বলছি এটাই সত্য, উনি যেটা বলছেন সেটা ভুল, তারপরে উনি সত্যবাদী এটা জানার পরেও তর্কে লিপ্ত হয় নাই, বিবাদে লিপ্ত হয় নাই, ঝগড়ায় লিপ্ত হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। এজন্য অযথা তর্ক করে আমরা কারোর সাথে মন মালিন্য সৃষ্টি হব না, তার সাথে আমরা মন মালিন্য সৃষ্টি করব না। আমরা অযথা কারোর সাথে তর্ক করব না। যদি হয়ে যায়, যদি মন মালিন্য হয়ে যায়, তাহলে আমি আগে আগে তার সাথে এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তার সাথে কথা বলা শুরু করব। তাহলে আমার আল্লাহর দরবার থেকে আমি কিন্তু উত্তম প্রতিদান পেয়ে যাব।